হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেস অ্যান্ড গর্জিয়াস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটায় আছে অষ্টমী, নবমী আর দশমীর কিছু চেনা মুহূর্ত, অঞ্জলি থেকে আড্ডা আর দশমীর মন খারাপ করা অনুভূতি। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক অষ্টমীর সকালের অঞ্জলির থেকে। আমরা অঞ্জলি দিতে এখন শুভ অষ্টমী সকলকে। একটু সকাল 9:30 বেজে গেছে, তো আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ ফার্স্ট ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুনতে পাচ্ছি তোমরা। তো চলো, সকাল সকাল শাড়ি পরে চলে এসেছে এখন নবরণ ক্লাবে অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা কচুরি, আলুর দম, ছোলা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আজকে আমাদের এটা ব্রেকফাস্ট, অষ্টমী স্পেশাল, রাইট? অষ্টমী স্পেশাল লুচি, ঘুগনি আর আলুর দম। অঞ্জলি হচ্ছে, আমি তো তড়িঘড়ি করে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু দেখছি এখনো হচ্ছে। আমি এখন ভাবছি কেন তড়িঘড়ি করলাম এত। যাই হোক, ভালোভাবে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বিভৎস বাইরে রোদ, কালকে 4টের সময় ঢুকেছি, মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। এবার শাড়ি ছেড়ে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলায় বেরোনো রয়েছে। হঠাৎ চোখ পড়লো জানলার বাইরের দিকে, দেখলাম এই পাখিটি ঠিক উল্টো হয়ে ঝুলছে। ভাবলাম পাখিটির হয়তো পা আটকে গেছে গাছে, কিন্তু না, বাবা জীবনের ইচ্ছা করছিল এরকমভাবে উল্টো হয়ে ঝুলতে, তাই আর কি ডিস্টার্ব করলাম না। চলে এসেছে আজকের লাঞ্চ, মহা অষ্টমীর মহাভোগ। এই ভোগে রয়েছে পায়েস, পোলাও, খিচুড়ি, তরকারি, বোঁদে, আরও কত কিছু। অনেক দিন পর এরকম অষ্টমীর ভোগ খাচ্ছি সবাই মিলে। শুভ অষ্টমী সকলকে। এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমি পুরো রেডি। আমরা আজকে যাচ্ছি দিদিদের সাথে আবার ঘুরতে। তেমন একটা আজকে ঘুরবো না, একটু খাওয়া দাওয়া করব, কারণ শাড়ি পরে জানোই তো সেরম একটা ঘোরা যায় না, আর এই ভিড়ভাড়টার মধ্যে এত ঘোরা একদমই সম্ভব না, তাও আবার শাড়ি পরে। তো তোমরা বলো কেমন লাগছে আমাকে শাড়ি পরে। আর এইটা তো একদম একটা কমন ব্যাপার যে অষ্টমীর দিন সবাই শাড়ি আর পাঞ্জাবি পরবে, তাই আজকে শাড়ি পরলাম। ইভেন আমি পঞ্চমীতেও শাড়ি পরেছিলাম, তো আজকে একটু গোল্ডেনের উপরে আমি শাড়ি পরেছি। এই যে একটা চোকার পরেছি আর ইয়াররিংস। এখন আপাতত আমরা একটা আমাদের বাড়ির কাছে ভারত মাতাতে একটা প্যান্ডেল হয়, সেখানে আমরা যাব, দেখতে যাব। তারপর ওখান থেকে আমরা দিদিদের সাথে মিট করে খেতে যাব। আর এই যে আমার বর পরেছে পাঞ্জাবি, সাদা, সব সাদা, ইভেন ওয়াচটাও সাদা করে নিয়েছে। এখন কোথায় যাচ্ছি বলেছো? হ্যাঁ বলেছি, বললাম ভারত মাতাতে যাচ্ছি, আমাদের পাড়ার সামনে। সেটা মাতা হলো আমাদের কাছে একটা ইমোশন, কারণ আমরা ছোটোবেলা থেকে হচ্ছে ভারত মাতা বলতে, আমরা পুজো বলতে ভারত মাতাই বুঝি, কারণ আমাদের পাড়ার একদম কাছে আর প্রত্যেক দিন কোনো না কোনো প্রোগ্রাম হয় ভারত মাতার। তা আমরা আগে কী করতাম, আমরা আগে পুজোর সময় সপ্তমী কি অষ্টমী কি নবমী যেখানেই যাই, রাত্রিবেলা ফিরে পর আমরা ভারত মাতায় গিয়ে বসে বসে প্রোগ্রাম এনজয় করতাম। এখন আমরা যাচ্ছি সেখানে, দেখি আজকে কিছু হচ্ছে কিনা, যদি হয় কিছুক্ষণ বসে আমরা এনজয় করব। তোমরা তো ভারত মাতার ইতিহাস শুনিয়ে নিলে অরিত্রর কাছে। শুধু একটাই জিনিসও মিস করে গেছে, ও এটা বলতে ভুলে গেছে যে এই ভারত মাতাতে পুজোর সময় কিন্তু মেলা বসে, তাই এত ভিড় এখানে কিন্তু রয়েছে। জাহান্নামের পান্ডা ফিরি কাউন জুড়ে কাউন পরে জাহান্নামের। A few moments later.
দেখলেই তো প্রোগ্রাম হচ্ছিল ভারত মাতাতে, বাট আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমাদের দিদিদের সাথে দেখা করার কথা ছিল। তাই আমরা দিদিদের সাথে দেখা করে চলে এসেছি এখন রেস্টুরেন্টে। আজকে দিদির জন্মদিন, তাই দিদি আমাদেরকে আজকে ট্রিট দেবে। আজকে দিদির জন্মদিন, তো দিদি আমাদেরকে কি খাওয়াচ্ছে? না না না, এটা হবে না। শুভ নবমী সকলকে। আর আজকে নবমীর রাত, আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন নবমীর রাতে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে এই ব্লগে দেখাবো অবশ্যই। আজকে নবমীতে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, মানে দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছে। জানি না কতটা কি সেরমভাবে ঘুরতে পারবো, কিন্তু আড্ডা আর খাওয়া দাওয়াটা মাস্ট, এই দুটো তো হবেই। আমি জানি সে যতই বৃষ্টি হোক বা যতই ওয়েদার খারাপ থাকুক। তো চলো, এখন বাজে 5:30, এবার আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পুরো ব্লগে দেখাবো। চলো। আমি এই ড্রেসটা পরেছি আর অরিত্র পরেছি এইটা। দেখাও অরিত্র নিজেকে। এটা আমাদের নবমীর লুকস। আমাদের স্টেডিয়ামটা সামনে স্কুলের সামনে স্টেডিয়ামটা তোমাদের রগরগুলো আমি ভিডিও করছি, এক একজন এক এক রকম কথা বলছে। আমরা উঠে পড়েছি এখন বাসে। ক্যাব তো জানোই পুজোতে অ্যাভেলেবেল থাকে না, তাই বাসে করেই এখন যাব মুদিয়ালিতে। আজ ওখানকারই কিছু ঠাকুর দেখব। বাহ, প্যান্ডেলটা অপূর্ব হয়েছে। মুদিয়ালির প্যান্ডেলটা বরাবর খুব সুন্দর করে। সাউথ কলকাতায় কিন্তু বেশ ফেমাস। চলো এখন যাওয়া যাক ত্রিকোণ পার্কে। ত্রিকোণ পার্কের থিম রয়েছে দেব দর্শন। বেশ ইন্টারেস্টিং করেছে কিন্তু, দেখো। ঠিক আছে। এখন চলে এসেছি আমরা ৬৬ পল্লীতে। ৬৬ পল্লীর প্যান্ডেলটা বেশ ইউনিক লাগলো আমার। থিমটাই তুলে ধরেছে কেরালার তেয়াম, যেটা হলো কেরালার একটা রিচুয়াল। এখানে দেবী মূর্তিগুলো তেয়াম স্টাইলে সাজানো হয়েছে, আর প্যান্ডেলটা দেখলেই একেবারে বুঝতে পারবে কেরালা মন্দিরের মতন লাগছে। দক্ষিণ ভারতের রিচুয়াল আর বাঙালির ভক্তি দুটোরই সুন্দর মেলবন্ধন তুলে ধরেছে। চলে এসেছি আমরা এখন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে। এই ঠাকুরটা দেখেই আমাদের নবমীর দিনটা শেষ করব। এরপর আমরা খেতে যাব, তারপর আমরা বাড়ি ফিরব। কেমন হবে খেয়েছি? না, ডাক বাংলো না, কষা মাংস। ডাক বাংলোটা কত আছে? কপিস? না, আমি ডিম খাবো না, এটাই ঠিক আছে। নবমীর বিশেষ মেনু মাটন কষা আর পোলাও। এটা হলো নাকতলা উদয় সংঘ। নাকতলা আর আমাদের নেতাজিতে প্যান্ডেলটার বাইরেটা সেমই করেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে। থিমটা হয়েছে গোত্র নিয়ে।
এইটা হলো আমাদের নবমীর এই বছরের শেষ ঠাকুর দেখা। দেখতে দেখতে পুজো চলে গেল। সত্যি ভালো দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়। চলো তোমাদের সাথে দশমীতে দেখা হচ্ছে। অন্ধকার জায়গা। শুভ বিজয়া সকলকে। বিয়ের পর এই প্রথম কলকাতায় বরণ করতে চলেছি। এই অনুভূতিটা বলে বোঝানো যাচ্ছে না। এতদিন পর নিজেকে কমপ্লিট মনে হচ্ছে কেন জানি না। যাই হোক, বরণ অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর যারা আসেননি তাদের অনুরোধ যে আপনারা যত অনেক চেনা মানুষের সাথে অনেক দিন পর দেখা হলো, বেশ ভালো লাগছে। আর বেশ ভালো বড় লাইন পড়েছে বরণ করার জন্য দেখছি। আর তা না হলে এর পরে আসলে কিন্তু আমাদেরকে আর কিছু বলতে হবে, বেশ আমরা রওনা দিব। আর যারা মাতৃপতিমা বরণ করছেন তাদেরকে অনুরোধ করবো এতক্ষণে এলো আমার বরণ করার পালা। অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো। আমার সেরকম একটা বরণের নিয়ম মনে থাকে না। প্রবাসীতে অবশ্যই করেছিলাম ঠিকই, বাট সবটাই উপর এত ডিটেলসে করা সম্ভব হয় না। জানোই তো, মাতৃ প্রতিমা অনেকটাই ছোট থাকে, আর যে বড় প্রতিমাটা থাকে সেটা এরকম প্রত্যেক বছর ভাসান হয় না, তাই তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই জন্য আমাকে বৌদি বলে দিচ্ছে কোনটার পর কোনটা করতে হয়, কিন্তু নিয়ম আমার কিছুটা হলেও জানা আছে। সেখানে আমাদের নিয়মের মধ্যে যেতে হবে। সুতরাং আমাদের বিসর্জন শোভাযাত্রা, এই মায়ের বিসর্জন শোভাযাত্রা আমরা যাত্রা শুরু করতে পারবো। ও হ্যাঁ, একটা কথা আমাকে বৌদি বলল যেটা আমি জানতাম না। দুর্গা মাকে যতক্ষণ না বরণ করা হবে ততক্ষণ না কাউকে শুভ বিজয়া বলবে, না কাউকে সিঁদুর পরাবে। কেউ যদি বরণ করে এসে তোমাকে সিঁদুর পরায় তাহলে তুমি পড়বে, বাট তুমি কিন্তু কাউকে পরাবে না। সবার আগে মাকে বরণ করবে, তারপর সিঁদুর খেলবে বা শুভ বিজয়া বলবে। দশমীতে এই সিঁদুর খেলার একটা ছোট্ট নিদর্শন রয়েছে আগের ইতিহাসে। পুরনো দিনে পুজোর সময় নারীদের প্রকাশ্যে আনন্দ করার সুযোগ খুবই কম ছিল। সিঁদুর খেলা ছিল এমন একটা সময় যেখানে তারা একে অপরকে সিঁদুর লাগাতো, আনন্দ করত কোনো নিয়ম ছাড়াই। বিসর্জনের আগে মন খারাপটা অনেকটা বেশি থাকে। সিঁদুর খেলা আসলে সেই বিদায়ের মুহূর্তকে হালকা ও আনন্দময় করে তোলার এক সামাজিক উপায়। তাই এইভাবে বছরের পর বছর ঐতিহ্য চলে এসেছে। এখানে হয়তো সকলের আলাদা মতামত থাকতেই পারে, বাট আমি যেটুকু জানি সেটাই তোমাদেরকে বললাম।
আমাদের সিঁদুর খেলা কমপ্লিট। আমি গিয়েছিলাম আমার দিদির শ্বশুর বাড়িতে, কাকু কাকিমার সাথে দেখা করে এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি, আজ সেখানেই থাকবো। বাট তার আগে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে আমার বাপের বাড়ির দিকে প্যান্ডেলটা দেখে আসবো। সেটা বাকি থেকে গিয়েছিল যে, সেটা কি করে মিস করি বলো। বিজয়ের মিষ্টি খাওয়ার সাথে সাথে গল্প আড্ডা একদম জমে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে ছেলেরা গল্প করছে আর পাশের ঘরে মেয়েরা বসে গল্প করছে। পুরো আলাদা একটা রুম নিয়ে নিয়েছে, দুটো জায়গাতে জমিয়ে আড্ডা হচ্ছে সকলের। তোর পেছন পেছনে ঘুরছে ও। প্লিজ প্লিজ নিও না। এটাই দেবো আমি। তুই কথাটা বল পুরোটা, তারপর আমি যাবো। বল পানিশমেন্ট দিয়েছি কি কি বল। সেই পংক্তিতে খায় কোথায়? চায়নায়। আমি এখন পারছি না। জমাটি আড্ডা শেষ করে রাত যখন 11টা বাজে, আমি আর অরিত্র বেরিয়ে পড়েছি এই বছরের শেষ ঠাকুরটি দেখতে। 41 পল্লী হরিদেবপুর। এটাই আমার বাপের বাড়ি পাড়ার ঠাকুর। এই প্যান্ডেলটার কনসেপ্টটা দারুণ করেছে। এখনকার জীবনের ডার্ক রিয়েলিটি, অ্যাডভান্স টেকনোলজি যেটা আমাদেরকে তাদের হাতের পুতুল বানিয়ে রেখেছে, সেটারই কনসেপ্ট এখানে তুলে ধরেছে। যাই হোক, দেখতে দেখতে পুজো শেষ। এই এতদিন পর পুজোতে দেশে আসার উত্তেজনা, অনেক প্ল্যানিং, কখন কাদের সাথে ঘুরবো, কী খাবো, সবই এত তাড়াতাড়ি এই 5 দিন পেরোতেই শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না। বিয়ের পর প্রথম পুজো কলকাতায় বেশ ভালোই কাটালাম, দারুণ মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম আর জমিয়ে ঠাকুর দেখলাম। আবার এরকম কবে কলকাতায় পুজোয় মজা করব জানি না, বাট এইবার কোনো আফসোস নিয়ে যাচ্ছি না। মা এসেছিল বাপের বাড়িতে, আজ চলে গেল। আমিও কিছুদিন পর বাপের বাড়ি ছেড়ে আবার চলে যাব। এটাই জীবন আর এটাই সত্য। আশা করি সকলের পুজো ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যদি ভিডিওটা ভালো লাগে। আসছে বছর আবার হবে। এখন আসি। দুগ্গা দুগ্গা।